অনুরোধ করছি আমাদের দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদের রাজধানী দুই সিটির বড় চ্যালেঞ্জ বজ্র ব্যবস্থাপনা। একই সঙ্গে এই সময়টাতে অনেকটাই চোখ রাঙায় ডেঙ্গু। এ নিয়ে সিটি কর্পোরেশনের বা প্রস্তুতি কতটুকু সে কথা না হয় একটু পরে জানাবো আমরা। তার আগে ঘুরে আসি সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজধানীতে বজ্র ব্যবস্থাপনা নিয়ে হঠাৎ সেনাবাহিনীর ফেসবুক পোস্ট, পাল্টা জবাবে উত্তর সিটি কর্পোরেশন। জেনে আসি ঘটনার নেপথ্যের কারণ। আমরা চেষ্টা করবো এবার আর্মিকে ডিপ্লয় করার জন্য, যারা ময়লা কালেকশন করেন এখনো তো আমরা এদেরকে কোনো ধরনের অনুমতি দেই নেই। তো এটা আমরা আর্মির মাধ্যমে কোরবানির আগে আমরা এটা প্রসেসে নিয়ে যাবো। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনায় সেনাবাহিনীকে কাজে লাগাবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মূলত উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের এই বক্তব্যকে ঘিরেই দ্বন্দ্ব। সেনাবাহিনী করবে বজ্র ব্যবস্থাপনা ও মশক নিধনের কাজ, আসলেই কি তাই? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর প্রতিক্রিয়া, যেখানে উল্লেখ করা হয় এ ধরনের বিষয়ে অবগত নয় সেনাবাহিনী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনেও জানানো হয় সেনাবাহিনী বজ্র ব্যবস্থাপনায় কাজ করে না। পরিষ্কার বা মশক নিধনে সেনাবাহিনী কাজ করে না, বা উনি কিভাবে কোথা থেকে বলেছেন এই বিষয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। অন্যদিকে পাল্টা বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে এমন মন্তব্যের পুরোপুরি অস্বীকার করা হয়। এ নিয়ে দেশ টিভির মুখোমুখি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এমন মন্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে। মূলত বজ্র ও মশক নিধনে সেনাবাহিনীর অঙ্গ সংগঠন বিএমটিএফ কাজ করবে। সেনাবাহিনী তো আর হবে না সরাসরি, ওই শব্দটা ওইভাবে যাওয়াটা হচ্ছে যে আমরা টেকনিক্যালি যে বিএমটিএফ, যেহেতু আমাদেরকে বিএমটিএফ সাপোর্ট দেয়, সেনা কল্যাণ সাপোর্ট দিচ্ছে, তো সেনাবাহিনীর সহযোগী সংস্থাগুলো আছে, এটা কিন্তু আমরা সেনাবাহিনীর সংস্থা হিসেবেই জানি। নেভিও তো আমাদেরকে সহায়তা দিচ্ছে, তো সেরকমভাবে বিএমটিএফ আমাদেরকে মশার ক্ষেত্রে আমরা একটা আলোচনা করে আমি ফাইল অলরেডি সাইন করে দিয়েছি। অবশ্য এ নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এখনো এ নিয়ে কোনো কথাই হয়নি বিএমটিএফ এর সঙ্গে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।